মুখ্যমন্ত্রী হিসাবে এটা আমার প্রথম সাংবাদিক সম্মেলন। তো আপনারা ধৈর্য ধরে আপনারা এখানে সকাল থেকে আমি দেখেছি আপনারা এখানে দাঁড়িয়ে আছেন এবং অপেক্ষা করছিলেন যে কখন আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো, রাজ্যবাসীর উদ্দেশ্যে কিছু বলবো। এর জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, ভারতীয় জনতা পার্টিতে আমি 2016-তে আমি যোগদান। তারপর থেকে আমাকে নিয়মিত বিভিন্ন ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব হলো সদর আরবানের পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ, এবং আমি চেষ্টা করেছি সততার সাথে, সিনসিয়ারিটির সাথে সেই দায়িত্ব পালন করার। এবং আমার ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ওনারা দেখেছেন যে আমি নিষ্ঠার সাথে সেই কাজ সম্পন্ন করেছি। সেই সুবাদে আমাকে 2018-তে আমাকে দায়িত্ব দেওয়া হলো বুথ ম্যানেজমেন্ট কমিটির ইনচার্জ। এবং 2018-এর রেজাল্ট আপনারা সবাই জানেন। পোলিং এজেন্টের যে ট্রেনিং থেকে শুরু করে সমস্ত বুথগুলো কিভাবে সাজাতে হবে ইলেকশনের সময়, সেইগুলোর সব দায়িত্ব আমার উপর ন্যস্ত করা হয়েছিল। এবং আমার যে টিম, সেই টিমকে নিয়ে আমরা কিন্তু সেই দায়িত্ব আমি খুব ভালোভাবে পালন করি। তারপর আমাকে 2019-এ যখন আমাদের সেই পার্লামেন্টারি ইলেকশন হয়, সেখানেও আমাকে একই দায়িত্ব দেওয়া হয়, বুথ ম্যানেজমেন্ট কমিটি। সেই দায়িত্ব আমি চেষ্টা করেছি সঠিকভাবে পালন করার। পরবর্তী সময়ে আবার আমাকে দায়িত্ব দেওয়া হলো, এবং সেটা কঠিন কাজ, সেটা হচ্ছে বুথ ম্যানেজমেন্টের পর আমাকে দেওয়া হলো মেম্বারশিপ ড্রাইভ। আমাদের ভারতীয় জনতা পার্টিতে মেম্বারশিপের যে সংখ্যা, তার থেকে যে টার্গেট আমাকে দেওয়া হয়েছিল, আমাকে প্রায় 3 লাখের মতো আমাকে টার্গেট দেওয়া হয়েছে। সেই টার্গেট থেকে আমি ডাবলের উপরে সেই টার্গেট আমি এবং আমার টিম, সেটাও আমরা ঠিকভাবে। এরপর আপনারা সবাই অবগত আছেন যে আমাকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে আমাকে সভাপতি করা হয়। সেই দায়িত্ব আমি এখনো আছি। সেই দায়িত্ব গত 2 বছর ধরে, 2 বছরের উপরে, 2 ইয়ার্স, প্রায় ধরুন 4 মাস থেকে 5 মাস, সেটাও আমি ঠিকভাবে চেষ্টা করেছি কাজ করার। এবং আমার যে টিম এবং আমাদের পার্টির বুথ স্তর পর্যন্ত সেই কাজকে আমি ওনাদের সহযোগিতায় আমি আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন, সেটাকে মজবুত করার প্রয়াস এবং চেষ্টা করেছি। এবং সেটা সত্যিকারের অর্থে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে খুবই আমাদের সংগঠন শক্তিশালী। পরবর্তী সময়ে আবার আমাকে বলা হলো যে মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যসভা, তার জন্য আপনি নমিনেশন দিতে হবে। সেটাও দিলাম। ইলেকশনও হলো, সেই ইলেকশনও আমি জিতলাম। পার্লামেন্টেও আমি গেলাম, সেখানে গিয়ে আমি জয়েন করলাম। জয়েন করার পরে যেদিন আমি শপথ নিলাম, সেই শপথ নেওয়ার পর দিন আমাকে বলা হলো যে ডালং যে কমিউনিটি ত্রিপুরা রাজ্যে, তার একটা বিল লোকসভাতে পাশ হয়ে সেটা রাজ্যসভাতে আইন যদি পরিণত করতে হয়, সেখানে আপনাকে কিছু বলতে হবে। সেই ডালং যে কমিউনিটি, তাদের বিষয়ে আমি হাফ এন আওয়ারের মধ্যে সেটা তার সম্পর্কে আমি জানলাম। জেনে সেখানে তার উপর আমি বক্তব্য আমি রেখেছি। এবং আমার এই বক্তব্যের পর এবং অন্যরাও যারা অপোজিশনের ওরা ছিল, তারাও বক্তব্য রেখেছে এবং সেটা আইনে পরিণত করেছে। তো যখন যে দায়িত্ব আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, আমাদের পার্টি আমাদের উপর দেয়, আমরা সেটা চেষ্টা করি, সেই চেষ্টা পালন করি। এখন আমাকে বলা হলো যে ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব পালন করুন। এবং তার জন্য আমি অবশ্যই আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিকে
আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহজি, এবং সর্বশেষে যার নাম না নিলেই মানে এটা অসম্পূর্ণ হবে, সেটা হচ্ছে আমাদের যে মাই ফরমার মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজিকে প্রতি আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি। এখন পর্যন্ত যা যা দায়িত্ব দেওয়া হয়েছে সেইভাবে উপর থেকে নিচ পর্যন্ত, এই স্তর পর্যন্ত আমাকে কিন্তু সেই দায়িত্ব ওনাদের মাধ্যমে এসছে, এবং যখনই দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব হিসাবেই কিন্তু আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। এবং সেইভাবেও আজকেও আপনারা দেখেছেন সবাই যে আমার যে ফরমার মুখ্যমন্ত্রীজি শ্রী বিপ্লব কুমার দেবজির সাথে আমার কেমিস্ট্রি খুবই স্ট্রং। সেই কেমিস্ট্রি আপনারা দেখেছেন। উনাকে আরেকটা দায়িত্ব, আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়, উনিও আরেকটা দায়িত্ব পাবেন, আরও ভালো দায়িত্ব পেতে পারে। আমাকেও আবার কালকে বলতে পারে যে আপনাকে আরেকটা দায়িত্ব নিতে হবে। সেইভাবে আমরা যাব এবং সেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করব। ভারতীয় জনতা পার্টিতে আমাদের ট্রেনিংগুলো এইভাবে দেওয়া হয় যে দায়িত্ব হিসাবে আপনার কাজ করতে হবে। চিফ মিনিস্টার হিসাবে অবশ্যই একটা বিশাল দায়িত্ব, সেটা তো করবই, কিন্তু তার পাশাপাশি সেই দায়িত্বের চিন্তাই আমাদের করতে হয়। তো সেইভাবে আমাদের অন্যান্য প্রদেশও আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে দল যখন ঠিক করে যে উনাকে এই জায়গার থেকে এখন ওই জায়গায় নিয়ে যাবে, সেটা কিন্তু নির্ভর করে না যে উনাকে সরিয়ে দেওয়া হলো বা আমাকে বসিয়ে দেওয়া হলো, সেই রকম চিন্তা কিন্তু অবকাশ নেই। আমরা খুশি মনে দায়িত্ব নিই, খুশি মনে আমরা দায়িত্ব ছাড়ি। তার প্রকৃত উদাহরণ এইবার ত্রিপুরাতে আমাদের ভারতীয় জনতা পার্টি দেখিয়েছে। আমার যে সবচেয়ে যে বড় কাজ আমি রাজ্যবাসীর উদ্দেশ্যে আমি বলবো আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে মাননীয় বিপ্লব কুমার দেব যে কাজগুলো, ওনার সরকারের যে কাজগুলো এতদিন ধরে উন্নয়নের কাজগুলো করে গেছেন, সেই কাজগুলোকে আমি আরও যাতে এগিয়ে যায় সেই কাজগুলো আমি করব। এবং পাশাপাশি সমস্ত মানুষের অন্তিম ব্যক্তি, আমাদের সবসময় আমরা বলি যে ভারতীয় জনতা পার্টি অন্তিম ব্যক্তির কথা চিন্তা করে, সেই অন্তিম ব্যক্তির কাছে যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেসব প্রকল্প বা যোজনাগুলো আছে সেইগুলো যাতে পৌঁছয়, এবং আমাদের যে মাননীয় প্রাক্তন আমি বলবো ফরমার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকার যেসব যোজনা প্রকল্পগুলো করেছে সেইগুলোকে আরও জোরদারভাবে সেগুলো বাস্তবায়িত করব, সেটাই আমি সমস্ত আমাদের ত্রিপুরাবাসীর সমস্ত জনসাধারণের কাছে আমি রাখতে চাই আপনাদের মাধ্যমে। আর আজকে এখানে যারা আমার মিডিয়া বন্ধুরা এখানে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করব, কারণ আপনাদের প্রচুর দায়িত্ব। আমরা সবাই জানি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া বন্ধুরা, এবং আশা করি আমার যে সরকার আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আমাদের ক্যাবিনেট যারা আদার্স মেম্বার্স যারা হবে সেইগুলো হওয়ার পর যেসব ডিসিশন আমরা নেব সেইগুলো আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমরা পৌঁছাবো, এবং আপনাদের সহায়তা এবং সাহায্য অবশ্যই আমি আশা করি। এই কথাগুলো আপনাদের সামনে আমি বলার জন্যই আজকের এই প্রথম আমার সাংবাদিক সম্মেলন। নমস্কার, ধন্যবাদ। ক্যাবিনেট গঠনের কতদিন সময় লাগতে পারে? যে কোনো সময় হতে পারে, as early as possible, we'll do it. ক্যাবিনেটে কে কে আসছে স্যার, এটা করে কিছু এখনো it is yet to be decided, it will be done, when it will be confirmed, we'll let you know. Why should I expose? ছিলেন তারা কি বহাল থাকছেন? Maybe may not be, but recently to at this moment I cannot give you the guarantee or I cannot assure you. পার্টিতে কি কোনো দ্বিমত আছে যে এত সময় লাগছে ক্যাবিনেট ডিক্লেয়ার করতে? না, এরকম না। দেখেছেন আজকে সুন্দরভাবে সবাই ছিল, আমাদের সিস্টেম আছে। আজকে আমি নিলাম, কালকে অন্যরাও নেবে, এবং আমি আপনাদের কথা দিতে পারি যে আমাদের পার্টি অত্যন্ত ডিসিপ্লিন পার্টি। কোনো রকম অসুবিধা বা কোনো ধরনের সমস্যা হওয়ার বিন্দুমাত্র
অবকাশ নেই। স্যার, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রাথমিক লক্ষ্যমাত্রা কি, এবং 23-এর বিধানসভা নির্বাচনের আগে আপনার এই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া আপনার কাছে কতটা চ্যালেঞ্জের বলে আপনি মনে করেন? প্রাথমিক দায়িত্ব আমি তো একটু আগে বললাম আমার বক্তব্যে যে বিপ্লব কুমার দেবজির যে সরকার, সেই সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো উনি করে গেছেন সেইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এই তো সবচেয়ে বড় কাজ। সেই কাজগুলো আমরা মানুষের, কারণ ভারতীয় জনতা পার্টি ডেভেলপমেন্ট ছাড়া কথা বলে না। সে ডেভেলপমেন্টের আপনারা সিমটম, লক্ষণ যাই বলুন, এগুলো আপনারা দেখেছেন, চাক্ষুষ আপনারা দেখেছেন, সেইগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, শান্তি সম্প্রীতি বজায় থাকুক, সেটার দিকে আমি আমার যে ক্যাবিনেট যে মিনিস্টাররা যখন শপথ নেবে, আমার সরকারের সেই দায়িত্ব সর্বপ্রথম, এবং আমাদের অপোজিশন পার্টির যারা থাকবে ওদেরকেও সম্মান দিয়ে আমরা সবসময় আমরা কাজ করে যাব। ওনাদেরও আমি বলবো যে ওনাদের সাহায্য খুবই প্রয়োজন। আপনি একাধারে মুখ্যমন্ত্রী এবং পার্টির সভাপতি। গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে আগের মন্ত্রিসভার সদস্য রামপ্রসাদ পাল চেয়ার ছুড়ে মারছেন। এই বিষয়ে দলীয়ভাবে বা পুরো ব্যবস্থা বা কোনো এই বিষয়ে আমি বেশি কিছু বলবো না, তবে এতটুকু বলবো, আমাদের ভারতীয় জনতা পার্টির আরেকটা নাম, যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার। আপনার পরিবারের কথা চিন্তা করুন, এমন কোনো এখানে আছে কারোর পরিবার যার বাড়ির ভিতরে এই ধরনের সমস্যা হয়নি? তো আমি মনে করি যে আমাদের এটা একটা পরিবারের সমস্যা, সেই সমস্যা নিশ্চয়ই আমরা সমাধান করব, এবং এতে কোনো সমস্যা নেই। আজকেও দেখেছেন যার সম্পর্কে আপনি বলছেন উনি হাসি মুখে এখানে এসছেন, তো আমরা কথাবার্তা বলছি। অনেক সময় অনেকের কথা, আমাদের গণতন্ত্র আমরা মানি, আমাদের ভারতীয় জনতা পার্টি সবসময় গণতন্ত্রে মানি আমরা, তো সেইভাবে গণতন্ত্রেতে বলার সবারই অধিকার থাকে, অনেক সময় অনেকে অন্যভাবে সেটা প্রকাশ করে, তো সেগুলো আমরা দেখবো। যারা পার্টি থেকে গেছিলেন তাদের প্রতি কি আপনার কোনো আহ্বান থাকবে? ব্যক্তিগত ব্যাপার, আমি কি আহ্বান রাখবো? আমাদের তো সবসময় দরজা খোলা থাকে, আমাদের এখানে তো সবাই জয়েন করবে, সেটা তো পরের বিষয়। ভারতীয় জনতা পার্টি যে কেউ আসতে পারে, আপনারাও আসতে পারেন, জয়েন করতে পারেন, অলওয়েজ ওয়েলকাম টু আওয়ার পার্টি। আপনাদের শরীর আইপিএফটির মুসলিম নেতা বা মন্ত্রী এনসিদা বর্মা উনি বলেছেন যে তাদের নাকি দাবি 2জন আছে না, সেইভাবে আমার কাছে কোনো প্রস্তাব আসেনি, তো সেটা আমরা অন্যভাবে যখন প্রস্তাব আসবে নিশ্চয়ই আমরা দেখব, সেগুলো বিবেচনা করে আমাদের অন্যান্য নেতৃত্ব যারা আছেন, কেন্দ্রীয় নেতৃত্ব আছে আমাদের এখানে, আমি বললাম তো আমাদের একটা মানে কম্পাক্ট একটা ডিসিশন হয়, এরকম না ইন্ডিভিজুয়াল কারোর ডিসিশন হয়, তো সেইভাবে ডিসিশন যেটা হবে সেটা আপনারা জানবেন। আমি তো বললাম যে আমাদের কারোর ব্যক্তিগত কোনো লক্ষ্য থাকে, আমাদের পার্টির তরফ থেকে এবং সবাই মিলে যে ডিসিশন হয় সেই ডিসিশনগুলো সামনের দিকে, নেশামুক্ত ত্রিপুরা তো করতেই হবে, এর মধ্যে কোনো দ্বিমত নেই, পরিষ্কার। ওনার যেসব কাজগুলো আছে সেইগুলো আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, শান্তি সম্প্রীতি বজায় থাকুক, সেটা আমার মেইন অবজেক্টিভ, এইমস অ্যান্ড অবজেক্টিভ। মানুষের সবসময় সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক, মুখে হাসি থাকুক, কে না চায়, তো সেই আশায় মানুষের যেন এখানে নিরাপত্তার দিকটা যেন ঠিক থাকে, সেই বিষয়গুলো দেখব। বিরোধীরা একজোট একটা হয়ে প্রশ্ন কাজ করছিলেন যে আর মাত্র 10 মাস আছে বিধানসভা, বাই দিস টাইম 4 জুলাইয়ের মধ্যে বাইরে শাসন করবে, আপনাকেও 6 মাসের মধ্যে জিতে আসবে, কোনটা প্রেফার? কোনোভাবে কি সেই ইলেকশনটাকে অ্যাডভান্স হওয়ার রিমোটও চান্স কি আছে? তো পাটিগণিতের সমস্যা আপনি বলছেন, যাই হোক সেটা আমরা দেখে নেব, সেটা যখন যেটা হবে। আর আমাদের পার্টি সব বুঝে সুঝে সব কিছু করে, তো আমার মনে হয় এটা নিয়ে বিষয়টা আমার চিন্তা করার দরকার নেই, সে আমার সর্বভারতীয় যারা নেতৃত্বরা আছে ওনারা চিন্তা করবেন, আমরা দেখবো সেই বিষয়ে, যখন যেটা করার সেটাই করবো। Sir, after being sworn in, you said that your prime objective will be development, Yeah. and to strengthen law and order security situation in the state. Why do you think law and order situation needs strengthening? Regarding law and order, I did not tell. I did not tell like that. Law and order is good, very good. Always we claim. That should be maintained, I say. It should be maintained in strict manner. This is my motto. That I wanted to tell you. I guess it was said that you will No, no. strengthen law and order situation. That was No, the no. version itself. The strengthen is very good. Don't you think if I make it strength, will you not be happy? There is always a scope for strengthening, sir. But do you think the prevailing situation is good enough? Good enough.
আচ্ছা, আপনি কালকে কখন জানতে পারলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনাকে বসানো হচ্ছে? সেই বিষয়টা জানার পর আপনার প্রতিক্রিয়া কি ছিল? আমি বললাম আমার একবার যখন যখন যে দায়িত্ব দেয় আমি ঠিক বিকেল 3:30-4টের সময় আমি জানতে পারি। এর আগে আমি জানতে পারিনি, বিন্দু মাত্র আমার কাছে কোনো খবর নেই। যে কারণে অনেকে বলছেন যে, কারণ আপনারা জানেন আমাদের যে প্রাক্তনী আমি এখন বলবো, তবু ওনাকে প্রাক্তন বলতে আমার একটু সমস্যা হয়, কিন্তু আমার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি যখন বললেন যে উনি মানে পদত্যাগ দিচ্ছেন বা দেবেন, তখন কিন্তু আমাদের মুখে কারোর হাসি ছিল না। কিন্তু উনাকে এইভাবে কিন্তু ওই যে দায়িত্ব কথা বলা হয়েছে, তো সেইভাবে কিন্তু উনিও সেইভাবে স্পোর্টিংলি নিয়েছেন। কিন্তু আমরা এত উনাকে সম্মান করি, সবাই আপমর জনতা উনাকে মানে সবসময় ওনাকে শ্রদ্ধা করেন, ওনার কাজের প্রতি শ্রদ্ধা করেন। তো সেই অনুযায়ী আমাদের মধ্যে কিন্তু সেইভাবে হাসি ছিল না, কিন্তু দায়িত্ব। তো তখনই আমি জানলাম, তো এই অবস্থার মধ্যে আমার দায়িত্বটা নিতে হয়। মিশন ডকুমেন্টের সবগুলো প্রতিশ্রুতি কি পূরণ করা যাবে? চেষ্টা করবো আমরা। আমাদের তো বারবার আমাদের যে আমাদের ফরমার মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন যে বহু জিনিস আছে যে ভিশন ডকুমেন্টসে নেই, সেইগুলোও কিন্তু আমরা আমাদের আগের সরকার সেগুলো করেছে। তো আগামী দিনও আমি দেখবো যে যদি কোনো জায়গায় কোনো খামতি থাকে সেগুলোকে কিভাবে পরিপূর্ণ করা যায় এবং কোন কোন বিষয়গুলো আরো এক্সট্রা করেছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আগেও তুলে ধরেছে, দেখবোই। আজকে প্রথম দিনে বেকারদের দোষী কি থাকবে? বেকারদের জন্য নিশ্চয়ই আমরা তো বেকার, আমাদের যে পার্টি এবং আমাদের যে সরকার সবার জন্য চিন্তা করেন। বেকার অর্থ চাকরি দিয়ে তো হবে না, সেটা আপনারাও জানেন, সবাই জানেন। যাতে কর্মসংস্থা বাড়ে সেই বিষয়ে আগেও করে যাচ্ছে, আরো বাড়াবো আমরা। যেখানে চাকরির প্রয়োজন সত্যিকারের অর্থে সেই চাকরির নিশ্চয়ই আমরা দেখবো, কিন্তু বেকার হলে চাকরি সেটা তো কোনোদিন সম্ভব হবে না। কারণ এটা কিন্তু আজকের প্রবলেম না, সারা ভারতবর্ষে এই ধরনের সব প্রদেশেই আছে। তো চাকরি দিয়ে আপনি বেকারের সাথে আমার মনে হয় আপনি যেভাবে জিজ্ঞেস করছেন বেকার মানে চাকরি মানে এইরকম না, কর্মসংস্থানের ব্যবস্থা অবশ্যই করতে হবে। আদারওয়াইজ তো মানে সবাই যদি হেলদি না থাকে সমাজ ব্যবস্থা তাহলে কিভাবে সুদৃঢ় হবে? সবার আর্থিক যে অবস্থা সেটা সুদৃঢ় করতে হবে, নিশ্চয়ই আমরা দেখব। এডিসি বলছে টাকা পায় না ওরা ঠিকঠাক মতো, আর বরাবরই অভিযোগ এডিসির পক্ষ থেকে। আপনি নতুন দায়িত্ব পেয়েছেন, এই বিষয়ে কি করবেন? আপনারা দেখেছেন কিছুদিন আগে হসপিটালের জন্য 25 কোটি চেয়েছে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী 30 কোটি টাকা দিয়ে দিয়েছিল। তো এইগুলো তো আমার মনে হয় যে না, যেহেতু এখন আমাদের বিরোধী দলের সরকার ওখানে আছে, ওনারা বলবেন, আমরাও দেখবো। এক্সাক্ট ডাটা যখন আমার কাছে আসবে তখন আপনাদের জানাবো কি কি কত টাকা আমরা দিয়েছি। বলার জন্য বলে আমাদেরও তো আমাদের যে দলের যারা এনডিসি আছে তারা তো ওখানে বিরোধী, তারা এই বিষয়ে কথা বলছে ওখানে, এবং আমি ওখান থেকে আপনি ওদেরকে জিজ্ঞেস করলে আরো সঠিক উত্তর আপনারা। অপোজিশনের একদম অভিযোগ হচ্ছে যে এই টোটাল প্রক্রিয়াটা মুখ্যমন্ত্রী পরিবর্তনটা কার্যত মানুষকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে, নির্বাচনের আগে আপনাদের ব্যর্থতা থাকার জন্য। এই বিষয়টা 2023-এ তার রেজাল্টটা আপনারা দেখতে পাবেন। অপোজিশন তখন বুঝবে যে কি কি কারণে করা হলো, এবং হাসি মুখ কিন্তু তখনই আমাদের পার্টির, যেমন আমারও হাসি থাকবে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী হাসি থাকবে, আমাদের যারা কার্যকর্তা তাদের মুখেও হাসি থাকবে, আপনাদেরও হাসি থাকবে। এতটুকু আমি বলতে পারি। মানিকবাবু, আপনার শপথ গ্রহণে বামেরা বয়কট করেছেন, সন্ত্রাসের অভিযোগ তোলে, কি বলবেন? ওনারা তো কিছু একটা তো দরকার, ওনাদের কিছু একটা এজেন্ডা লাগে, আসতে অসুবিধা হয়, এইভাবে হলো না কিছুই। তো ওরা তো এই এজেন্ডা দিয়ে ওরা সবসময় এগিয়ে যায়, হচ্ছে না, পাচ্ছে না, এখানে নানা রকম অশান্তি, আইন শৃঙ্খলা ঠিক নেই। কোথায় আইন শৃঙ্খলা ঠিক নেই? আপনারা যে এসছেন কোথাও সমস্যা হয়েছে? বরং আপনারা যেভাবে আসেন আমার অসুবিধা হয়। বিরোধীদের মধ্যে কাউকে আপনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন শপথে আসার জন্য? আমি নিজে মানিক বাবুকে ফোন করেছি আজকে সকালে, মানিক সরকারকে আমি ফোন করেছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তো আসার জন্য। এটা আমার মনে হয় কর্তব্য, আমার সৌজন্যতা। সকালে ওনাকে আমি ফোন করলাম, উনি ওনার সাথে আমার ব্যক্তিগত বহুদিনের পুরনো পরিচয়। উনি বলেছেন যে আমাদের পার্টি স্ট্যান্ড নিয়েছে যে এই বয়কট করেছে। তো আমি বললাম যে যাই হোক, আমি উচিত আপনাকে ইনভাইট করার, কারণ আপনি আমাদের বিধানসভার বিরোধী দল নেতা, তো অবশ্যই আপনাকে আমি, এটা আমার
উচিত আপনাকে ইনভাইট করা। ওর সাথে সাথে বললেন ব্যক্তিগতভাবে তোমার সাথে আমার সম্পর্ক খুব ভালো লাগলো, তো সেইভাবে আমি বলেছি তোমরা আসেন, তাহলে ওকে। আপনি কি প্রদেশ সভাপতি থাকবেন? মানে ওই আবার দল ঠিক করলে আমি থাকবো, দল না ঠিক করলে আমি অন্য জায়গায় এখন যখন আছি, তো এখন তাকে কি করে উত্তর দেবো? আর সম্ভব নাও হতে পারে। মুখ্যমন্ত্রী হিসেবে আপনার প্রথম কাজ কি হবে? বললাম তো একটু আগে একই জিনিস। আর এক বছর আছে সরকারের রাজ্যের মাননীয় বিপ্লব কুমার দেব কতটুকু কাজ করেছে 4 বছরে, কত মার্ক দেবেন আপনি? এক বছরে কতটুকু কাজ করবেন, প্লাস কোন কোন সমস্যাগুলি তুলে ধরবেন এই বিষয়ে? উনি আমাকে বেতনটা খালি দিয়েছে, লাস্ট টার্ম হয় না বেতন, আমি নিজে স্পোর্টসম্যান ছিলাম 400 মিটার, তো ওখানে কি উনি আমাকে বেতন দিয়েছেন, তো লাস্ট যে ইয়েটা আছে সেটা ফিনিশিং টাচ আমি আজকে আপনি শপথ নিলেন, আমি যদি ভুল না করি যে শপথের সময়টা আপনার কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, পূর্ব নির্ধারিত সাংসদ হিসাবে আপনাকে সংবর্ধিত দেওয়া হবে। যে সংগঠন আপনাকে সংবর্ধিত করবে বা করার সিদ্ধান্ত ছিল তাদের দীর্ঘ বছরের দাবি রাজ্যে একটি ডেন্টাল কলেজ স্থাপন। আপনি এই বিষয়ে মানে আজ প্রথম দিনে কি প্রতিশ্রুতি দেবেন? প্রত্যেক মুখ্যমন্ত্রী তাদের অনুষ্ঠানে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে ডেন্টাল কলেজ হবে, আজ পর্যন্ত হলো না। যাকে আপনি সামনে রেখে আপনার লক্ষ্য স্থির করে এগোবেন তারও প্রায় 4.5 বছরে হলো না, প্রাক্তন তো হলোই। আপনারা হয়তোবা দেখেছেন যে আমি তো তখন মুখ্যমন্ত্রীও ছিলাম না, সংসদ ছিলাম। সংসদের আগেও যখন কিছুই ছিলাম না তখন আমি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াতে আমি গিয়েছি। সেখানেও আপনারা ফেসবুকে দেখেছেন যে আমি গিয়ে ওখানকার যে সেক্রেটারি আছে ওনার সাথে কথা বলেছি, প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। আমি নিজে যেহেতু আমার জাত কিন্তু ডেন্টাল সার্জন, আমি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন পড়ে হয়েছি, পিজি করেছি, কিন্তু সেই তার উপর ভিত্তি করে এটার মধ্যে আমার একটা এফিনিটি থাকবে। তো দ্য ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। তো আগামী দিন দেখবেন রেজাল্ট যখন বেরোবে তখন হয়তো বা তখন আমি উত্তরটা তখন দেবো পেরেছি কি পাই, ওদের জন্য লাভবান লাভ হবে। স্যার মুখ্যমন্ত্রী পরিবর্তনে 2047 যে মিশন বিজেপির কোনো ধরনের প্রভাব পড়বে কোথায় বলে? কোনো কি প্রভাব? যা বলা হয়েছে 2047-এও আমাদের যে ডিসিশনগুলো আছে সেইগুলো আরও বেশি ত্বরান্বিত হবে, ভালো কাজগুলো আরও ত্বরান্বিত হবে। প্রতিদিন আমাদের 15 আগস্ট অব্দি আপনারা দেখেছেন পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আমাদের প্রোগ্রাম দিয়েছে। স্যার কিছুদিন আগে একদম এমএলএ ড্রাইভারের উপর আক্রমণ হয়েছিল, তারপর কংগ্রেস একটা প্রেস মিট করে বলেছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দেয়। এটা তো পুরোনো বিষয়, এগুলো তো এখন আমার মনে হয় মাইল হয়ে গেছে। এগুলো নিয়ে আর এখন এই শুভ অনুষ্ঠানে আমি বলবো আপনারা একটা শুভ দিনে এসছেন, এই বিষয়গুলো না বললেই ভালো। গত কয়েকদিন ধরে আপনি যেখানে আছেন ঠিক সেখানে স্লোগান উঠেছিল বিপ্লব ঘটার ত্রিপুরা। আপনি বলছেন যে শুভক্ষণে কিছু কথা বলতে, এটা তো আরো পুরনো। আরো যাদেরকে নিয়ে এসব ঘটনা তাদেরকে কি আপনার দলে বা আপনার এই সরকার আসার পর তাদেরকে আহ্বান করবেন? আমি যতটুকু জানি আপনি ব্যক্তিগতভাবে তাদের কোয়ার্টারে গেলেন, তাদের সঙ্গে কথা বললেন, তখন হয়তো তারা তাদের তরফ থেকে অনড় ছিল, কিন্তু শেষ পর্যন্ত যে তাদের বক্তব্যটা সরাসরি রাখা হলো সেটা দল স্বীকৃতি দিল বা মান্যতা দিল। এখন আপনি কি তাদেরকে আহ্বান করবেন আপনার দলে বা? না সেরকম কিছু না, আহ্বান তো আমরা সবার জন্য। কেউ যদি আসতে চায়, রাজনীতিতে তো মানে কোনো জিনিসই স্ট্যাটিক না, একটা জায়গায় স্ট্যান্ড স্টিল না, কখন কি হবে বলা মুশকিল। সরাসরি যদি কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আসতে গেলে আগে ভারতীয় জনতা পার্টি হতে হবে। অন্য পার্টির চিন্তাধারা নিয়ে ভারতীয় জনতা পার্টি করা যাবে পরিষ্কার, আগে এটা ডিসিশন নিতে হবে যে আমার একদম ক্লিয়ার থাকতে হবে ভিশন যে ভারতীয় জনতা পার্টিতে এইভাবেই চলতে হবে, তবেই ভারতীয় জনতা পার্টিতে টিকতে পারবে, আদারওয়াইজ সম্ভব না। এটা অন্য ধরনের পার্টি আপনারা দেখেছেন। এর মধ্যে এবারের যে আমার শপথ অনুষ্ঠান থেকে শুরু করে আগামী কয়েকদিনের মধ্যে যেসব কাজগুলো হবে আপনারা বুঝতে পারছেন যে ভারতীয় জনতা পার্টি উইথ ডিফারেন্স অন্যান্য পার্টিতে কি হতো আর আমাদের এখানে কি হতো হয়। কাজে এই ধরনের মানসিকতা নিয়ে যে আসবে তারাই তার টিকবে, আর মানসিকতা যদি অন্যরকম থাকবে টিকবে না, এতে ভারতীয় জনতা পার্টির কোনো সমস্যা। সুদীপ রায় বর্মনদের তারা কি আহ্বান জানাবেন আপনি সরাসরি? আমি তো বললাম আপনার স্পেসিফিক নাম নেওয়ার কোনো দরকার নেই। রাজ্যের সাংবাদিকের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে
সাংবাদিকদের জন্য তো আমি সবসময় বললাম যে আমাদের ডেমোক্রেসির মানে পিলার, তো ওনাদের সুখ স্বাচ্ছন্দ্য আরও ভালো হোক, আমাদের সরকার আগেও করেছে, আগামী দিনেও আমরা চিন্তা ভাবনা করবো, নিশ্চয়ই ওনাদের ভালো হোক সেই চেষ্টাই। আপনার হাতে কি স্বাস্থ্য দপ্তর থাকবে বা রাখার ইচ্ছে রয়েছে কি? স্বাস্থ্য দপ্তরটা আপনার হাতে রাখার যখন হবে তখন আপনারা জানবেন, এত অ্যাডভান্স বলে দরকার কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আপনারা সবাই দেখেছেন যে আজকে আমি ত্রিপুরা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছি। মুখ্যমন্ত্রী হিসাবে এটা আমার প্রথম সাংবাদিক সম্মেলন। তো আপনারা ধৈর্য ধরে আপনারা এখানে সকাল থেকে আমি দেখেছি আপনারা এখানে দাঁড়িয়ে আছেন এবং অপেক্ষা করছিলেন যে কখন আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো, রাজ্যবাসীর উদ্দেশ্যে কিছু বলবো। এর জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, ভারতীয় জনতা পার্টিতে আমি 2016-তে আমি যোগদান। তারপর থেকে আমাকে নিয়মিত বিভিন্ন ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব হলো সদর আরবানের পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ, এবং আমি চেষ্টা করেছি সততার সাথে, সিনসিয়ারিটির সাথে সেই দায়িত্ব পালন করার। এবং আমার ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ওনারা দেখেছেন যে আমি নিষ্ঠার সাথে সেই কাজ সম্পন্ন করেছি। সেই সুবাদে আমাকে 2018-তে আমাকে দায়িত্ব দেওয়া হলো বুথ ম্যানেজমেন্ট কমিটির ইনচার্জ, এবং 2018-এর রেজাল্ট আপনারা সবাই জানেন। পোলিং এজেন্টের যে ট্রেনিং থেকে শুরু করে সমস্ত বুথগুলো কিভাবে সাজাতে হবে ইলেকশনের সময়, সেইগুলোর সব দায়িত্ব আমার উপর ন্যস্ত করা হয়েছিল। এবং আমার যে টিম, সেই টিমকে নিয়ে আমরা কিন্তু সেই দায়িত্ব আমি খুব ভালোভাবে পালন করি। তারপর আমাকে 2019-এ যখন আমাদের সেই পার্লামেন্টারি ইলেকশন হয়, সেখানেও আমাকে একই দায়িত্ব দেওয়া হয়, বুথ ম্যানেজমেন্ট কমিটি। সেই দায়িত্ব আমি চেষ্টা করেছি সঠিকভাবে পালন করার। পরবর্তী সময়ে আবার আমাকে দায়িত্ব দেওয়া হলো, এবং সেটা কঠিন কাজ, সেটা হচ্ছে বুথ ম্যানেজমেন্টের পর আমাকে দেওয়া হলো মেম্বারশিপ ড্রাইভ। আমাদের ভারতীয় জনতা পার্টিতে মেম্বারশিপের যে সংখ্যা, তার থেকে যে টার্গেট আমাকে দেওয়া হয়েছিল, আমাকে প্রায় 3 লাখের মতো আমাকে টার্গেট দেওয়া হয়েছে। সেই টার্গেট থেকে আমি ডাবলের উপরে সেই টার্গেট আমি এবং আমার টিম, সেটাও আমরা ঠিকভাবে। এরপর আপনারা সবাই অবগত আছেন যে আমাকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে আমাকে সভাপতি করা হয়। সেই দায়িত্ব আমি এখনো আছি। সেই দায়িত্ব গত 2 বছর ধরে, 2 বছরের উপরে, 2 ইয়ার্স, প্রায় ধরুন 4 মাস থেকে 5 মাস, সেটাও আমি ঠিকভাবে চেষ্টা করেছি কাজ করার। এবং আমার যে টিম এবং আমাদের পার্টির বুথ স্তর পর্যন্ত সেই কাজকে আমি ওনাদের সহযোগিতায় আমি আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন, সেটাকে মজবুত করার প্রয়াস এবং চেষ্টা করেছি। এবং সেটা সত্যিকারের অর্থে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে খুবই আমাদের সংগঠন শক্তিশালী। শুভ নববর্ষ, সবাইকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
Lenglamani Yakulo Han Highlam Sogotini Kobro Koktumao. Han High Fadina Lefirano Tini Koktuma Bokroro. Biplop Kumar Dev Chief Minister Asok Thaya Karmani Yakulo, Kasai Paika Dalvidal Thungrung Bodoni Adam Lokni Dalvidal Koksil Chamo. Awai Kenosa Salot Biplop Kumar Dev Chief Minister Asok Thaya Karmani Party Mungote, Kokfiro Muraka, CPIM Bodoni Hastia Asok Hangitendra Sodri Te, Congress Bodoni Ozama ex MLA Asis Saha. Degar Shura Yakni 50,000 rang Segate Langzaka, private telecom company ni Croxa staff, Bini Mung Rajesh Saha, Party Muni Yagulo, Langi Tangzaka, Gondashara Bukasha Shakam Nogo, Awani Yagulo Gondashara Tanau Klajaka FIR, Party Mung Fasha Faro, Gondashara ni Motorstan Amsayo. Solo di Bisha Kamlogo, Croxa Siklani Yago Manjaka, Brown Sugar Kotra, Injection Syringe Kaini Jako, Croxa Siklano Romana Manfano, Karitanga Take Croxa Sikla, Patago Police in Tania Ferrica Bona Jibisha Kamlogni Security Guard ni Adonra. Thana Babuni Nupuni Manik Niraka Tani, Shamungo Tevazaka Telemra Tanani beat petroling by Sara Shroji Rudropar Mungai Crossa S with the one Telemra Tanani, TRG1 AK9497 Marine, beat petroling by care, police or the Moroni Nupuni Manong was the Tejaka Manzaka, Pokumatuna dog by. Simi MP Rebati Tripura Yak Taichen Soy Rizaka, Gondasara Bukasani Rasabari High Secondary School no Vidya Jutini Shamupatang. Asalo Runokni, from that way Baksa, Koksa Pandawa, Asok like Satan Tripura MP Rebati Tripura. Awuni Yakulo Runoki Tinga, Bereneka MP Rebati Tripura, Mini Logo like Bangma Adonra. Koktisal Assam Association of Tripura Shaktan Mumbai Rajako Oglini Town Hall Nogo Klajaknai Ronguli Bihu Panda Panda Manjaknai Kok Tango Hastani Motor Okra Biplok Kumar Dev Sala Agata Press Rabo Kasa Kokun Panda Ringai or Saklay Mundaka Assam Association of Tripura Ozamaro Tabu Kokto Mashukroboy Biplop Kumar Dev Chief Minister Asok Thaya Karmani Yakulo, Kasai Paika Dalvidal Thungrung Bodoni Adam Lokni Dalvidal Koksil Chamo. Awai Kenosa Salot Biplop Kumar Dev Chief Minister Asok Thaya Karmani Party Mungote, Kokfiro Muraka, CPIM Bodoni Hastia Asok Hangitendra Sodri Te, Congress Bodoni Ozama ex MLA Asis Saha. Salo Hasteni Montri Okra Biplop Kumar Dev Asumsa Asok Thaya Karmani Party Mungote, Haste Ganangai Nugzaka Ofla Kafla, Wana Mungte Kamamo. Salo Haste BJP Tangnogo, Hakutoni Kusuk BJP Ozama Roknote, Klajak Manik Asenang Kokmani Koksa Panda. Awani Bagino Salo, Haste Faishok Pajak Tangmani, Hakuto BJP ni General Secretary Bhupendra Yadav, BJP Central Committee ni Secretary Binod Tabdete, Haste BJP ni Probari Binod Sunkar Akosho. Koksa Panda Paimani Yakulo Sarigo, Haste Fashote Devnaren Aryani Thane, Resignation Blaya Farka Biplop Kumar Dev. Resignation Blaya Farmani Jarawa, Bini Logio Tongka, Haste BJP ni Probari Binod Sunkar, Haste BJP ni Asok Dr. Manik Shate, Hakotali Montri Pratima Bumigdo Khoboi Kubuni Ozamaro. Tamani Bagi Asumsa, Abo Hewan Sogungahana Ninanka, Abonote Mungshashia, Haseni BJP Ozamate, BJP Bodon Like Bokroksha MLR. Biplop Kumar Dev Chief Minister Asok Thaya Karmani Yakulo, Kasai Paika Dalvidal Thungrung Bodoni Adam Lokni Dalvidal Koksil Samong. Awai Kano Biplop Kumar Dev Chief Minister Asok Thai Yakarmani Party Mungnote Kokfiro Muraka CPIM Bodoni Haste Asok Hang Jitendra Chaudhary আজ একটা আচমকা বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে
নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে বিজেপি দল। একটা সরকারের 9-10 মাস মেয়াদ থাকা অবস্থাতেই তার মুখ্যমন্ত্রী বদল করতে বাধ্য হওয়া, এটা কোনো একটা দলের যে চরম দুর্বলতা এবং ব্যর্থতার একটা জ্বলন্ত নিদর্শন। এটা গত 4 বছর ধরেই আমরা সিপিআইএম দলের তরফ থেকে এবং আরও অন্যান্য দলের তরফ থেকে এই সরকারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি আমরা করে আসছিলাম তা আজকে সত্যতায় পর্যবেসিত হবে। যে বিজেপি আইপিএফটি দল যেদিন সংখ্যাগরিষ্ঠ হয়েছে শপথ গ্রহণ করার আগেই, সেদিন থেকেই এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একদলীয় শাসন ব্যবস্থা, যা ক্রমে একটা ফেসিস সুলভ চেহারা নিয়েছে। এই রাজ্যে আইনের শাসন, সংবিধানকে অচল করে দেওয়া হয়েছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সরকারের পারফরমেন্স গত 4 বছরে শুধু জিরো না, এটা মাইনাস। তাদের একটি প্রতিশ্রুতি তারা পালন করেনি। উপরন্তু সমস্ত ক্ষেত্রেতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সমস্ত ক্ষেত্রেতে জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে এই রাজ্যটাকে প্রায় রসাতলে ডুবিয়ে দিয়েছে। জনজীবনে সমস্ত ক্ষেত্রেতে একটা চরম নৈরাজ্য, অভাব তৈরি হয়েছে। তারই ফলশ্রুতিতে এই রাজ্যের গড়পড়তা মানুষ আজকে ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং তুষের আগুনের মতো চলছে। যে সন্ত্রাস করেও মানুষের এই ক্ষোভকে তারা প্রশমিত করতে পারছিল না। কাজেই কিভাবে মানুষের এই ক্ষোভকে আড়াল করতে পারে, কিভাবে আরেকটা প্রতারণামূলক যে নাটক যে এই মঞ্চস্থ করে জনগণের দৃষ্টি ঘোরানো যায়, তার জন্য মুখ্যমন্ত্রী বদল করে আরেকজন মুখ্যমন্ত্রী এই ভোটের 9-10 মাস আগে তারা নিয়োগ করছেন। এতে ত্রিপুরা রাজ্যের মানুষ বিভ্রান্ত হবেন আমরা মনে করি না, এবং সিপিআইএম আমরা আশা করি যে এই বিজেপি আইপিএফটি জোট সরকারের স্বৈরশাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করার জন্য, রাজ্যে আইনের শাসন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের ভোটাধিকার পুনরায় কায়েম করার জন্য, রাজ্যের যে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে এটাকে আবার সচল করার জন্য যে গণতান্ত্রিক লড়াই, এবং কেউ বিভ্রান্ত হবেন না, সিপিআইএম এটা আশা করেন। এবং রাজ্যের সমস্ত অংশের মানুষ এই ঘটনাগুলি থেকে তারা শিক্ষা নেবেন নিশ্চয়ই, যে আগামী দিন কোনো স্বৈর শাসক এবং বিজেপির মতো দল এরা যে কী সমূহ ক্ষতি করতে পারে এই ঘটনায় তারা শিক্ষা নেবেন, এটা আমি আশা করি। সাধারণ মানুষকে মানিক সাহাকে মেনে নেবে আপনার মতে? মানিক সাহাকে, এই মানিক সাহার সম্পর্কে যেটা বলতে হয়, তিনি দলের সভাপতি। তার মানে এটা কি, যে এই সরকারের যাবতীয় ব্যর্থতা, স্বৈরাচারী কার্যকলাপ, তার সঙ্গে তিনি দলের নেতা, তিনি দলের সভাপতি। এবং তাছাড়া তিনি সভাপতির বাইরেও আরও 2-1টা এরকম জনগণের কাজে তিনি প্রতি আছেন। সে সমস্ত ক্ষেত্রে এটা মানুষের মুখে মুখে তিনি ওই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে কীভাবে ক্রিকেটটাকে ডুবিয়েছেন, কীভাবে সেখানে একটা নির্বাচিত যে সংবিধান অনুসারে সেখানে প্রতিষ্ঠিত সচিবকে বারবার আদালত থেকে রায় দেওয়ার পরও এটাকে অমান্য করেন। তো এই ব্যক্তি যদি মুখ্যমন্ত্রী হন, তিনি তো যে ত্রিপুরা রাজ্যের মানুষকে কী শাসন উপহার দেবেন এটা আরও বোঝা যায়। কাজে এটা করে ত্রিপুরা রাজ্যের মানুষকে বোকা বানাতে পারবে না। কাজে মানুষের একটাই আগামী দিনের তার ভবিতব্য বা তার ভূমিকা হওয়া চাই, হওয়া দরকার, হওয়া প্রয়োজন, যে এই প্রতারণা,
নাটকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করে গণতান্ত্রিকভাবে তাদেরকে উৎখাত করা, তাদের নীতি এটাতে প্রতিহত করতে বাধ্য হয়, তার জন্য দুর্বার সংগ্রাম করে তোলা। এটাই হবে এই রাজ্যের মানুষের আগামী দিনে একমাত্র ভূমিকা, একমাত্র কাজ। রাজ্যের মন্ত্রিসভার সদস্য রামপ্রসাদ পাল বিদ্রোহভাবে মানে চেয়ার তুলে তুলকালাম করলেন, মানে এই বিষয়ে এটা শুরু, এটা যদুবংশের ধ্বংসের যে এটা তো শুরু। এটা আগামী দিন আরও এরকম অনেক কিছু দেখবো আমরা, তার জন্য অপেক্ষা করতে হবে। আমি এক্ষুনি এটা নিয়ে কোনো মন্তব্য করছি না। পত্র পত্রিকাতে, সোশ্যাল মিডিয়াতে এগুলো আসো, মানুষ দেখো যে এরা একটা সুশৃঙ্খল দল, যে একটা রাষ্ট্রবাদী নামে ওরা বলে একটা রাষ্ট্রবাদী দল যে কত উশৃঙ্খল হতে পারে, সংবিধানকে কীভাবে অশ্রদ্ধা করতে পারে, জনগণের সাথেই তাদের দুর্ব্যবহার না, দলের ভেতরেও তাদের যে কীরকম উশৃঙ্খলতা আজকে ক্যামেরাতে মানুষ দেখছে, এটা কী বলবো। কাজেই এটা আগামী দিন আরও আমরা দেখবো, অপেক্ষা করি, এটা করি না আমরা। Abo haikeno biplop kumar dep chief minister asok thaya karmani party mungna teye chanani thangge congress bodoni haste ojama ex mla asis saha koksil samukti shaka খুব শীঘ্রই এই রাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে আবার রাজ্যের একটা বিরাট অংশের যারা গণদেবতা, যারা ভোটার, তাদেরকে বোকা বানাতে, তাদের প্রভাবিত করতে এবং তাদের যে জনগণের সঙ্গে যে প্রতারণা, এই প্রতারণা থেকে বেরিয়ে আসতে বিপ্লব দেবের অপসারণ, মানিক সাহার এই সভাপতি পদ থেকে পশ্চাদগমন, এগুলি সব কিছু মিলিয়ে বলা যায় যে এটা কেন্দ্রীয় নেতৃত্বের নাটক। এই কথাগুলি আমরা শুরুতেই বলেছি এবং এইগুলি দীর্ঘ সময় তারা এই জনমতকে, বিধায়কদের মতকে উপেক্ষা করেছে এবং অধিকাংশ বিধায়করা আজকে এই সিদ্ধান্তে তারা তাদের অখুশি, তারা এটা প্রকাশ্যে এনেছে। আমরা লক্ষ্য করেছি যে এই রাজ্যে প্রধানমন্ত্রী এসছে, এই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, তারা কিছুদিন আগেও প্রধানমন্ত্রী বিপ্লব বাবুর কাজকর্ম নিয়ে উনি অভিনন্দন জ্ঞাপন করে ওনার প্রতি আস্থা দেখিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে ওনার উন্নয়নের বিকাশের কাজে সন্তুষ্টি প্রকাশ করে বিপ্লব বাবুকে উনি বুকে টেনে নিয়েছেন, ওনার মাথায় হাত রেখেছেন। আজকে কি এমন ঘটনা যে জনগণকে তার যে ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা যেন আটকানো যায়, ভারতীয় জনতা পার্টি, জুমলা পার্টি যেন আবার ক্ষমতায় ফিরতে পারে, এই ধারণা নিয়ে একটা পরিবর্তনের নাটক খেলতে হয়েছে। রাজ্যের মানুষ বুঝে গেছে, মানুষ প্রস্তুত হয়ে গেছে আগামী সাধারণ নির্বাচনে ঢাকিশুদ্ধ বিসর্জন। আপনি কি মনে করছেন যে শ্রীলঙ্কার অবস্থা হতে চলেছে ত্রিপুরা রাজ্যে? দেখুন, দেশের অভ্যন্তরে অর্থনৈতিক অবস্থাই বলুন আর মানুষের গণতান্ত্রিক অধিকারের কথাই বলুন, মানুষ ভালোভাবে নেই। বিশেষ করে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি দেশের অর্থনীতিকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা আজকে যেভাবে জ্বলছে, মানুষ যেভাবে ক্ষুধার তাড়নায় তারা আইন হাতে তুলে নিয়েছে, একটা সরকারের আজকে যে বিবস্ত্র অবস্থা, একটা সরকারের যেভাবে পতন ঘটেছে, ভারতবর্ষ দেশের সম্পদ বিক্রি করে দিয়ে দেশকে দেউলিয়া বানিয়ে যারা এই দেশের অখণ্ডতা, এই দেশের বিবিধতা, এই দেশের একটা বিরাট অংশের মানুষ যারা সম্প্রদায়গত, বর্ণগত, জাতিগতভাবে যারা ঐক্যের মধ্যে এই বসবাস করে আসছিল, সম্প্রীতির সঙ্গে এই দেশে যারা দীর্ঘ সময় ধারাবাহিকভাবে জীবনযাপন করে আসছিল, যে দেশ উন্নয়নের পথে এই আমাদের
পূর্বতন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, আমাদের পূর্বতন প্রধানমন্ত্রী নরসিমহা রাও, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরুর হাত ধরে যেভাবে গান্ধীয়ানা আদর্শ নিয়ে ধর্মনিরপেক্ষতা, অহিংসার মাধ্যমে যেভাবে দেশ পরিচালিত হচ্ছিল, ওই জায়গায় থেকে সরে গিয়ে আজকে দেশকে বিভেদকামী শক্তি হিসাবে যারা উঠে এসেছে, ধর্মান্ধতার মধ্য দিয়ে যারা দেশকে বিভাজন করতে চাইছে, যারা দেশের উন্নতি প্রগতিকে স্তব্ধ করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে হচ্ছে, দেশের আইন, দেশের সংবিধান আজকে প্রশ্নচিহ্নের মুখে গিয়ে দাঁড় করিয়েছে, যারা আইন মানে না, সংবিধান মানে না, যারা ভারতবর্ষের মানুষকে মানুষ হিসাবে গণ্য করে না, তাদের অধিকার হরণ করছে, তাদের প্রতি সারা দেশ আজকে সারা দেশব্যাপী মানুষ খুব উগরে দিচ্ছে। খুব সন্নিকটে শ্রীলঙ্কা যদি ভারতবর্ষের মাটিতে আবার একটা এই জনরোষ তৈরি হয়, এটার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী থাকবে। Fiaba Bobodol Nibo, Hungro Ozama, Biplop Kumar Chief Minister Asokta Yakarmani Party Munotoye, Koktisal Shaka, Abu Asoko Kotoria, Fiaba Kokotorke Abu Se, 2023 Bidan Soba Chongbari Nibagai, Hastel Sengir Zaka BJP Bodolika Sakotor Mission Shamunguta, Abu Hai Hine Wansogo Hasini Tungrung Tongkorno, Nachomo Tonga Shina Nukna Adonro. Bureau Report Chinikora. Degar Shura Yakni 50,000 rang segate Langzaka, private telecom company ni Kroksa staff, Bini Mung Rajesh Saha, Party Muni Yakulo, Langui Tangzaka, Gonda Shara Bukasha Shakam Nogo, Awuni Yakulo Gonda Shara Tano Khlaikha FIR, Party Mung Fashar Horo, Gonda Shara ni Motorstan Amchayo. Fashar Horo Gonda Shara Autostan Nogana ni Kroksa Shikla private telecom company or Shamung Klaine Nogo Tangi Tongma Jorawa, Uglokte Shinia Lugia Borok Paye, Yakul Degar Shura Yakni 50,000 rang segate Langmani Koktuma. Bini Mung Rajesh Saha, Abuni Yakulo Langi Tanka Bonanukuni Bororo Gonda Shara Shakam Nogo, Paitago, Gonda Shara Tano Khlaikha FIR, Party Munote Chai to win a Tumungo on Korjaktabo Police. Bureau Report Chinikora. Sasolo Jibisha Kamnogo, Kroksa Siklani Yago Manjaka, Brown Sugar Kotra, Injection Sirinste Kaini Chako, Kroksa Siklano Romonarak Manfano, Karitaka Take Kroksa Sikla, Paitago Police Nitania Farika Bono Jibisha Kamnog Security Guard ni Adonro. Agotla Jibisha Kamnogo, Gana Gini Tongai Borok ni Yago Manjaka, Kroksa Siklani Yago Kabawa Brown Sugar Kotra, Te Injection Sirinstro. Logo Gana Gini Tongai Borok, Te Security Guard, Romonarak like a drugs one Yaklane Siklano. Abuni Yakulo Koktisal Khlaikha Police no. Paitago Police Shop Mani Yakulo, drugs Panya Kleine Shiklano, Langi Tanka Tanawa. Abuni Yakulo Police Camp Keshung Pinegate, Shabu Jakto, try to go in active Mungo on Korjaktabo Police. আমার কেন কই না আমার শুধু শুধু আমারে করে না আমারে কেন কই বলে আমি যেন আমার মাছ আমারে আগুন আগুন লাগাই দিছে পেশেন্টে তো না করছে তুমি কিছু লাগো না পেশেন্টে ডাইরেক্ট না করছে তুমি কিছু লাগো না তোমার না করতে দেয় তাহলে বাকি মানুষ রুমে আছে না 4 দিন ধরে এই পেশেন্টের লগে আমি রইছি তাহলে মিছা কথা কই তোমার যে টুরেলা ছুটিলা তুমি কেসো তাহলে তুমি আমার রোডে কি লাগা দিন ধরে তারা মিছা কথা কই না সকালবেলা মোবাইল নিয়ে এক লাগো রোগী ছুটে গেছে গা তো এখানে হ্যাঁ এনে কিটা করে না না দিন আমি 4 দিন ধরে রইছি ওয়াটার দিতে জিগান এরা লগে তারপরে তারা আমারে তারা খাওয়া ইয়া আমি চালাইছি রাখতেছে বলে আমারটা তো এক দিলে থেকে তো দেও গাউন সুগার টেম্পারেচার ওয়াটার দিতে থাকবো আর আসেন একটা এই আমার পাওয়ার লাইন মাঝে পাওয়ার লাইন লাগা ওই সুন্দর করে ওই মেরু কি দূরে দিছিল যেটা খান দিয়েছি আমার এই অ্যাকচুয়ালি মাঝে আবার গাউন সুগার এবং বেগের মধ্যে আরও ঠাকুর আছে তারপরে ওই অনেক ট্যাবলেট নাকি দেখি পুরো আছে এটা কি খালি কোটা না ভর্তি কোটা আছে? খালি আছে ভর্তি আছে অনেক খাওয়া হয়ে গেছে। কয়জন যে আটক করছেন আপনারা? একজন। ওর সঙ্গে তো আরেকজন আসলো, ওরে পাইছেন নি? পাইছি না। আর মেনু এত মেনুও নাই গেছে। নাম টাম জানা গেছে নি কিছু? না নাম জানছি না। কোথায় নিয়ে গেছেন?
রাজাখো অগলিসমি প্রণব কক্তম চিনি খরা থানা বাবুনি নুকুনি মানিক নিরকা থানি সামুঙ্গ থেফাজাখা তেলেমরা থানানি বিট পেট্রোলিং বাইক चा सारा सुरजी रुद्रपाल मुंगई क्रॉसा एसपी जवान तेलेमरा थानानि TR01 AK 9497 मारिनि बीट पेट्रोलिंग बाइट बाइके पुलिस अजामरगनि नुहुनि मारं बस्ता तैजाखे मानजाखा कक्तमा थुमनाय रक बाइ तेलेमरा थानानि बीट पेट्रोलिंग बाइट साकावो मारं बस्ता रका थानि सामुंगो फोनांजाखा क्रॉसा एसपी जवान कक्तमानि बिसिंति सायमानखा तेलेमरा थानानि क्रॉसा पुलिस अजामानि दागे मुंबाइ बिनि नुहुंगो नांमानि मारं रक बीट पेट्रोलिंग बाइट बाइके सुरजित पाल मुंगई क्रॉसा एसपी जवान न सामुंगो थेपामानि कक्तमा हास्ते हाफांनि मागनां थकबाय तेलेमरा थानानि थाना बाबुराव नुहुंनि नांमानि सामुंख्लाय दंगो हनै साब्रुनो कक्तमा सकफायो आबु बायजराव मानजागियानि बागै मुंसा ख्लायमाया तंमानि पाइथागुर चा सालो सुरजित रुद्रपाल मुंगै एसपी जवान तेलेमरा थानानि TR01 AK 9497 मारिनि थानानि बीट पेट्रोलिंग बाइट बाइके मारं बस्ता तै थांमानुक जाखा आबुनो तै मारं बस्ता तैना एसपी जवान सुरजित पालनो लामा कासय सोंजाखे बख्रग yang waisa ayang waisa ke koktoma thumnai rokno tatal sawo yokna sepna hari tongmani koktoma abuno kare bo telemra thanani ojamarokni sakawo kobangma koksil samung kasaja mungsasak party mungno tei telemra thanani police ojamarokno koktoma rohorkhe malkung eba thokno tei jorawo sokpaye telemra thanani police cha salo nukjaka sak nukungni nangmani marung haste hafangni magnang thokbai beat petroling bai sakawo tlangi thangmani tabuk nainani jora amahai koktoma kasamani yagulo khwai jela police ojamarok bomahai sakthar mungnahar এটা তো বিট পেট্রোলের বাইক এটা দেয়া কইলো বস্তা কি এর বস্তা এটা কার বাড়ি থানার সালের বস্তা বিট পেট্রোলের বাইক দিয়ে লয়ে যেতে কইছে কোন জায়গা থেকে বিট পেট্রোলের বাইক দিয়া কাগজপত্র কিছু আসেনি মানে কাগজপত্র কিছু আসেনি যে আনতা কইছে যে কই থেকে হ্যাঁ থানাত আছে বিট পেট্রোলের বাইক তো এটি তো নিরাপত্তা বা মানুষের পেট্রোলিং এর লেগে দিয়েছে সালের বস্তা আননের বাইক এটা দিয়া তোমার স্কুলে কাগজ কম হ্যাঁ হ্যাঁ সমন আসতো সমন আনছি কারণ আমার সময় তিনটা সাল পরে আচ্ছা কইছে বাইক দিয়ে নিয়ে বর্তা কে কইছে থানা স্টাফ নাম কি তাই যে কইছে তোমার নাম কোন কোন মানে কোন ইয়েতে আসো থানা তো মানে ডিপার্টমেন্ট কোনটা এসপি তেলেমরা নিসমি হিরণমণি কক্তম চিনি খরা चा सालनि सिमी एमपी रेबाति ट्रिपुरानि याक्तै चेंसय रजाखा गन्दासरा बखास्तेनि रायसाबारि हायार सेकेन्डारि स्कुल न विद्या ज्योतिनि सामुं बतां आ सालो रोंनकनि फ्रंना रबाय बाक्सा कक्सा पान्दाव आसक लाखा सालथां ट्रिपुरानि एमपी रेबाति ट्रिपुरा आबुनि यागुलो रोंनक किटिंगै बेरायनायखा एमपी रेबाति ट्रिपुराते बिनि लगे तंलाय गोबांमा आदंर हास्ते हाफानि चाइतो मुंबाइ रोंस्रों मुंनो तेगु बुस्रांगो tlangनानि नाहार मुंगो बेबागै कायरा स्कुल न विद्या ज्योतिनि बिसिंति ख्लायजागै दंगो सामुं ताक्लाय बिसियो जतनि स्लाय गोबां रोंनक न विद्या ज्योतिनि सामुं ख्लायजाखा रोंस्रोंनाय रक सोलोंथानि मुंसा केबे मुंफाया तैखे नारक जाखा रोंनगो कुसुक बेरेमनि फोरोंनाय आ सालो सालथां त्रिपुरानि एमपि रेबाति त्रिपुरानि याक्तै जेंगै रोजाखा दलाय हांखरनि गन्दासरा बखास्तेनि रायसाबारि हायार सेकेन्डारि स्कुल आबुनि यागुलो रोंनकनि जत फोरोंनाय रक बाय एमपि रेबाति त्रिपुरा कक्लाम सालायखा पाइथागो कक्तमा थुमनाय रकनो कक्साना थांगै सालथां त्रिपुरानि एमपि रेबाति त्रिपुरा शाखा हास्ते हाफानि चाइतो मुंबाइ जत नांमानि सामुरक दाक्लिनो सुफुंजाकनाय हनि शाखा तै गाना गिनि तंनाय आमचानि लुकुरक उइलानि स्लाय ताबक रोंस्रोंथानि सेब गाहाम मानाय हनि बो शाखा पाइथागो रोंनकनि जत थाइ बेरायनायखा एमपि रेबाति त्रिपुरा तै बिनि लगे तंनाय गोबांमा आदंरक ऋषवाड़ी स्कुल আমার তাকলাই হাস্তি সরকার বিদ্যা জ্যোতি প্রকল্প দায়িকা আমন বগে হামবাই রাজ্য সরকার ঋষবাড়ি এমন একটা জায়গা যেটা বাংলাদেশ বা একদম 1-2 কিলোমিটার বর্ডার থেকে স্কুল তো সব থেকে কোচাল হিনিমানো রাজধানী থেকে এবং 99% জনজাতি তো স্কুল ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি তো আমন বগে রাজ্য সরকার বিদ্যা জ্যোতি প্রকল্প দায়িকা সামুংনায় কিন্তু তাবুক সে আবার ডিক্লারিত তো যেহেতু তিনি অমনি একটা সুবোধ বোধন নানি তমনি সূচনা তো রাষ্ট্রীয় শোক ঘোষণা খাইমা বলে খাইমালিয়া যত ঠিক তমনি খাইবানো আঙর স্কুলও ফাই অরণে টিচার বাই অরণে যারা ম্যানেজিং কমিটি নিব তবু বড় বাই কক সাকা
কক সাবই অরনি সমস্যার নাইকা কিছু আং নুট নাখা বড় আনাবরিখা আর এডিসিনে আয়াসবো ফাইথাম বাইকা বিনার কিছু ইনফরমেশন নাংমাখা তো অমনতি কক সানাই সাকাওয়া যাতে ওরা কাহামপ্লে স্কুল স্মুথলি রান নাতে টিচার আবো রৈশাবাড়ি যেমন সারা ত্রিপুরা দङ आं সেইমান আবো যেহেতু जोंनावनि साबजेक्ट टीचार रिमेन तो आशा खायो आगामी दिनों नाई कॉलेज रखो तब सरकार उद्योग ना जाए तब इनके शुद्ध जरा कम बड़ भाषा भाषी बड़ एक दायित्व लाइक नामी दंगो केवल बांग्ला टीचार मानो किंतु भाषा इनके कम बड़ मानो तो बनस रिक्वेस्ट के स्कूल कर्तृपक्ष रिक्वेस्ट लाई बनो बाड़ती एक दायित्व निजे आमानी कम नहीं पड़े तो अब चलिए दंगो किंतु कम बड़ भाषाभाषी चिन बरक किसा कम दंखौ अब जों कक सालायखा जाते तेबो 2-3 लिखाइके अंतत 6 to 11-12 जे तंगमानि आव बोसों परिमान गन्दा तैसा निसिमी विप्लव नि कक्थुम चिनि खरा Koktisal Assam Association of Tripura Shaktar Mumbai Rajako Oglini Town Hall Nogo Khlaijaknai Ronguli Bihu Panda Panda Manjaknani Koktango Hastani Montri Okra Biplov Kumar Dev Cha Sala Agota Press Club Kaisa Kokthum Panda Ringai or Saklai Murkha Assam Association of Tripura Ozamaro Rajako Oglini Town Hall Nogo Ronguli Bihu Panda Khlaijakna Thangi Tongo Assam Association of Tripura Shaktar Mumbai Panda Naroy Motom Gui Manjaknai Hastani Montri Okra Biplov Kumar Dev Tei manjak phaine DSP BS Yadav no khoboi kubuni ozamaro Koktisal phungni simi ti sanai bana Assam Association of Tripura ni ozamaro phungni panda naro engai manjak nai West District ni DM Devopriya Bordhan tei asalo Assam ni phaine bihu botol ro phungni simi resap musuk phunuk nai tei phungni dambri soti thamchi jora panda manjak nai hasteni Montri Okra Biplov Kumar Dev Cha sala agota press club kaisa kokthum panda ringai Assam Association of Tripura bodolok saklai murkha পরিবেশিত হইব এখানে আমার চিফ গেস্ট থাকব ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব তার উপরেও আর থাকব আমার গেস্ট অফ অনার ডিজিপি শ্রী VS যাদব তার উপরেও আমার স্পেশাল গেস্ট থাকব ONGC মল্লিক স্যার আমরা ত্রিপুরা আর আসামের সংমিশ্রণে আমি যে এই রঙালী বিহু এই উদযাপনের যে উদ্যোগ লইছি এটা দিনজোড়া কার্যসূচীরে আমি সকালে 8:30 ফ্ল্যাগ হোস্টিং করব আমার অসম এসোসিয়েশন ত্রিপুরা তরফর সভাপতি শ্রী পুলিন সাংমাই ফ্ল্যাগ হোস্টিং করব এখানে সকালে আমার চিফ গেস্ট উপস্থিত থাকব ত্রিপুরার ওয়েস্ট DM স্যার আমার আসামের থেকে যে আমার বিহু দল আইতেছে তারা কালকে সকালে বিহু প্রদর্শন করব তার উপরেও আমার এখানে আমার আসামের থেকে পিঠা আইতেছে আমার যে বিহুর পিঠা তিল পিঠা তারা ইয়ে পড়ছে অলরেডি তার ব্রেকফাস্ট হিসাবে কালকে আমি সবাই মিলিয়া আপনারাও থাকবেন সবাই মিলিয়ে আমি বিহু জলপান এটাকে জলপান বলে বিহু জলপান খাম তারপরে আমার সকালে কার্যসূচিটা শেষ হব তারপরে 1 বজার থেকে দুপুরে বিকালে 1 বজার থেকে আমার কন লড়া ছোৱালী সব কন আপনারা কি কয় জানি না লড়া ছোৱালী বলি আমি বাচ্চাদের কন বাচ্চাদের লগে আমার বিহু ড্যান্স কম্পিটিশন শুরু হব 1টা থেকে 3:30 পর্যন্ত তারপরে 4:30 থেকে আমার মেইন কালচারাল প্রোগ্রাম শুরু হব যেখানে উপস্থিত থাকব চিফ মিনিস্টার আমার ডিজিপি আর অ্যাসেট ম্যানেজার ONGC তারপরে আমার 5:50 থেকে আমার কালচারাল প্রোগ্রাম শুরু হইব এটা কততম বিহু অনুষ্ঠান ত্রিপুরাতে আমার ত্রিপুরাতে 20তম একাধিক্রমে 20তম গত 2 বছর করোনা কাল বাদে এবার 20তম আমি রঙালী বিহু উদযাপন করব মানে 2001 সাল থেকে 2001 সাল থেকে শুরু হয়েছে রাজক অগ্লেসিম প্রণব নিকথম চিনি খরা
Tabo kisa lenglamani jorate bo haste hayungte hakotoni koktoma tuwi phai tong lenglamani yagulo. Sharna Kamal Jewelers ni Sharna Akhya Tor Samater angnai 26th April ni simi 7th May jora. Akhya tirteni bagai lucky draw salbrum no tongo rangsakni puisa. Mega lucky draw tongo jeng holongni necklace set. Keplai angnani shape kaham. Abuni yagulobo jeng holongni kanmanai ni bainawo flat 100% khaiklaimu. Tai rangsakni kanmanai bainawo flat 25% khaiklaimu. Bebak manai paimungo tongo shokal. Terni bagai kejam rangsakni kanmanai no sebai ketal rangsakni hallmark genang manai painani shep kaham rejagai tongo. হৃদয় জুড়ে সোনার দুটি কতই খেলা আপন মনে বিয়ের গয়নার বিশেষ সম্ভার শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা रोंस्रोंमुं no ओंखा दफानि बिस्मा Aboni bagai barsakang boys hostel tuwi phaika kamiam jaini rongsrungnai chrairokni bagai kaisa kaham kok srung tong thainok oro rongkrung phrongnai rokni phronmungni bisingtui srungnai chrairokno rejago kaham phronmung srungmungni logi logi oro tongo sport tai extra curricular activities ni shep oro tongo class 1 ni simi Class 10 pori tongnai srungnai rongni bagai srung tong thai shep admission narak jagi tongo admission naharnani paithak sal 10 May 2022 Tibo kahamke shaimanani bagi krungdi oni kumawo Barsakang Boys Hostel Ul Mandai Tripura West Contact number engkha 8730039727 8974757307 eba 8974442688 Lenglaman Yakulo hai lam sogo chini kobro koktu mawo. Hai fadina le firano tini ni koktu ma bokroro. Biplop Kumar Dev Chief Minister Asok Thaya Karmani Yakulo kasai phai ka dalbidal thengrung bodoni adang lokni dalbidal koksil chamo. Awai khenosa salo Biplop Kumar Dev Chief Minister Asok Thaya Karmani party mungno teye kokfirok murkha. CPIM bodoni haste achuk Jitendra Chaudhary te Congress bodoni ojama ex MLA Asi Saha Degar sura yakni 50,000 rang segeit langjaka private telecom company ni khoroksa staff bini mung Rajesh Saha Party mungni Yakulo langai thangjaka gondasora bokhaste sakam nogo Agoni Yakulo gondasora thanao khlaijaka FIR Party mung phasar khoro gondasora ni motor stand amchayo Sa solo dibisha kamlogo kroksa siklani yago manjaka brown sugar kotra injection syringe te kaini chako kroksa siklano romoi narak man phano khari thanga te kroksa sikla paithako police ni thani ya fire kha bono dibisha kamlog ni security guard ni adong ro Thana babuni nukuni Manik ni reka thani samungo thepajaka telemna thanani bit petuling bai
चा सारा सुरजित रुद्रपाल मुंगई क्रॉसा एसपी जवान तेलेमरा थाना ने TR01 AK 9497 मारी ने बीट पेट रिंग बाइट बाइके पुलिस अजामरक ने नुकुनि मारंग बस्ता तैजाके मानजाखा कखमा थुमनाय रंबाय चा सालनि सिमी MP रे बाथ्रि त्रिपुरानि याक्तै चेन सय रजाखा गन्दासना बखास्तेनि रायसाबारि हायर सेकेन्डारि स्कुल न विद्या ज्योतिनि सामुं बता आ साल रोंनकनि फ्रंना रबाय बाक्सा कक्सा पांदाव आसक लाखा सातन त्रिपुरानि MP रे बाथ्रि त्रिपुरा आवनि यागुलो रोंनक किथिंगै बेरायनायखा MP रे बाथ्रि त्रिपुरा ते मिनि लगे तंलाय गोबांमा आदं र Koktisal Assam Association of Tripura ni Shaktal Mumbai Rajako Ogli ni Town Hall Nogo Khlaijaknai Rongoli Bihu Panda Manjaknai ni Kok Tongo Hastani Motor Okra Biplok Kumadde Cha Sala Agata Press Rabo Kaisa Kokum Panda Ringai or Saklai Mundaka Assam Association of Tripura ni Ojamaro Tabuk Kok Tomar Shukroboi चा सालनि सिमी बोजों गर्ल्स हाई स्कूल नि प्राइमारी बेदेगनो खलाइजाखा विद्या ज्योति स्कूल राजाखो अगुली नि बोजों गर्ल्स स्कूल न चेंगै रजाखा विद्या ज्योति नि बिसिंगते CBSE बुधबार रोंस्रमुनि सेब काहाम आ सालो पांदा मानजाखा आमजानि सोशल वर्कर दीपक कर तेटी डेभलपमेंट डिपार्टमेंट नि चेयरमैन सन्तोष साते गुबुनि अजामारो जरानो रगै रोंस्रंनाय निचराय रकनि बुङाबु फाबसा रकनो इंग्लिश बाय स्रोंदना बागै मुसुंजागो आबनो वासुगै हाफां त्रिपुरा हास्ते ब विद्या ज्योतिनि बिसिंगते इंग्लिश बाय स्रोंमुंनि सेब काम चेंगै रखा आबु बाय बेबागै थामरा स्कुल न खलाइजाकना थांगै दंग त्रिपुरा हास्ते व विद्या ज्योतिनि बिसिंगते स्कुल न इंग्लिश बाय चा सर राजाखो अगुलिनि बोजों गर्ल्स स्कुल न खलाइजाखा विद्या ज्योतिनि बिसिंगते CBSE बुध बाय स्रोंमुंनि सेब काहाम आ सालो पांदाव मानजाखा आमतानि सोशल वर्कर दीपक कर तेटी डेभलपमेंट डिपार्टमेंट नि चेयरमैन सन्तोष साते गुबुनि अजामारो पांदाव कक साना थांगै दीपक कर साखा करैनु खुनि बर किसा रां बायनो बुसा रकनो ताबो इंग्लिश परे रिमानखा तै बनमालिपुर विधानसभाव बेबागै कायथाम बेंगली मीडियाम न इंग्लिश मीडियाम सानजाखा हनै खातुं जाकमानि कक साखा बनमालिपुर विधानसभा केंद्रे गार्ल्स बुजों स्कूले আমাদের রাজ্য সরকার শিক্ষা দপ্তর এই স্কুলটাকে ইংলিশ মিডিয়াম স্কুল হিসাবে ঘোষণা করা হয়েছে এবং সেই কারণে আজকে আমাদের এই স্কুলের ক্লাস 1-এ যারা ভর্তি হয়েছে 22 জনের মতো ছেলে মেয়ে 23 জনের মতো ছেলে মেয়ে তো আজকে একটা উদ্বোধনী অনুষ্ঠান আপনারা ভালো করে জানেন বিশেষ করে যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত যারা আজকে আমাদের এখানে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন যে রাজ্য সরকার শিক্ষার ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন এনেছেন এবং SCIT সিলেবাস থেকে শুরু করে রাজ্যের 100টি স্কুলকে বিদ্যা জ্যোতি স্কুলে পরিণত করা হয়েছে তার জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং আমাদের এই রাজ্যের ছেলেমেয়েরা সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা যাতে ভারতবর্ষের অন্য প্রান্তের সঙ্গে আমাদের ছেলেমেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তার জন্য কিন্তু আজকে এই ধরনের স্কুলগুলি আমাদের এবং 100টা বিদ্যাজ্যোতি শুধু নয় ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে CBSE কোর্স এবং CBSE পরিচালিত স্কুল হিসাবে কিন্তু 100টা স্কুলকে উন্নীত করা হয়েছে সুতরাং আগামী দিনে এই যে ছেলেমেয়েদের স্বার্থে রাজ্য সরকার যেভাবে একের পর এক পরিকল্পনা করতে শুরু করেছে এবং বিশেষ করে আমাদের এই রাজ্যের শিক্ষক শিক্ষিকারা যেভাবে নতুন করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন আমরা বিশ্বাস করি আগামী দিনে ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সঙ্গে আমরা তুলনামূলক যদি বিশ্লেষণ করি তাহলে আমরা 1 নম্বর রাজ্যে আমরা পরিণত হতে পারব গার্লস বুজং স্কুলে উপস্থিত হয়েছি গার্লস বুজং স্কুল যেটা নাকি আমরা মর্নিং সেকশন বলি সেটা প্রাইমারি স্কুল 1কে যে ইংলিশ মিডিয়ামে বাংলা থেকে ইংলিশ মিডিয়ামে রূপান্তরিত করেছে তার জন্য এলাকার সমস্ত অভিভাবকরা আনন্দিত তৎসঙ্গে আমরাও আনন্দিত যে এই এলাকাতে যারা গরিব অংশের মানুষ আছে তারা নামমাত্র খরচে যাতে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে পারে তার জন্য আমাদের রাজ্য সরকার এই ব্যবস্থা করেছে
আর এরকম আমাদের বনমালীপুরের 3টা স্কুল ইংরেজি মাধ্যম করেছে, দিব্যজ্যোতি বাদ দিয়ে। পাশাপাশি আমাদের রাজ্যে এরকম 100টি স্কুলকে বাংলা মাধ্যম থেকে ইংরাজিতে রূপান্তরিত করেছে। আর তার জন্য আজকে আমরা 9 বনমালীপুর মণ্ডল থেকে আমরা এখানে এসেছি। আজকে এই গার্লস বুজং স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান। এখানে আমার সঙ্গে এই এলাকার কর্পোরেটর, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং সন্তোষদা সহকারে আমরা এসে স্কুলটা উদ্বোধন করেছি। তার জন্য আমি আবারও বলছি যে আমাদের রাজ্য সরকারের যে এই যে উদ্যোগ, তার জন্য আমরা রাজ্য সরকারকে, শিক্ষা দপ্তরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। রাজক অগ্লিনসমি প্রণব বিকক্তম চিনি খরা चा सालनि सिमी सालनि बागै शहीद भगत सिंह युथ हस्टेलाव ख्लायजाखा भारतीय मजदुर संघते राष्ट्रीय राज्य कर्मचारी महासंघनि सेन्ट्रेल एक्जिक्यूटिव मीटिंग पान्दाव पैलानि सालाव मानजाखा भारतीय मजदुर संघनि भाइस प्रेसिडेंट पी सिंह राष्ट्रीय राज्य कर्मचारी महासंघनि अजामा हाकोदनि जेनेरेल सेक्रेटारि विष्णु शर्मा ते भारतीय मजदुर संघनि त्रिपुरा प्रदेश जेनेरेल सेक्रेटारि तपन कुमार देनो खबै गुबुन अजामार राजक औगलिनि शहीद भगत सिंह युथ हस्टेलाव राष्ट्रीय राज्य कर्मचारी महासंघनि अंगै ख्लायजाखा सालनि बागै सेन्ट्रेल एक्जिक्यूटिव कमिटिनि कायसा कक्सा पान्दाव पैलानि सालाव मानजाखा भारतीय मजदुर संघनि भाइस प्रेसिडेंट पी सिंह राष्ट्रीय राज्य कर्मचारी महासंघनि अजामाते हाकोदनि जेनेरेल सेक्रेटारि विष्णु शर्मा भारतीय मजदुर संघनि त्रिपुरा प्रदेशनि जेनेरेल सेक्रेटारि तपन कुमार देते गुबुननि अजामार आज सालाव गोबां माखासेनि अजामार सेन्ट्रेल एक्जिक्यूटिव कमिटि मिटिंगआव मानजाफायबायखा त्रिपुरा हासिनि सेबो ख्लायनाय रकनि केबें मुरकनो तयै कक सालायजाकनाय बसकां सालाव हनि शाखा भारतीय मजदुर संघनि तांफां शंकर देव आबुनो कारिबो कक्सा पान्दाव तेबो शाखा हासिनि सेबो ख्लायनाय रक रेगुलार अंगिया रकनो रेगुलार ख्लायजाकनाय हनि शाखा गोबां मा हासिनि सेबो ख्लायनाय रकनो नांमानि सेब साब्रमा बाय बाक्सा त्रिपुरा हासिनि सेबो ख्लायनाय रकनो ब रजाकनाय सेब काहां ते आबुनो कारिबो साबो बियां गोबां मानखा ते साबो केकिसा मानखा आबुनो तैबो सालायजाकनाय कक्लाम हनि शाखा আজকে ভারতীয় মজদুর সংঘ এবং জিএনসি অনুমোদিত রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের এখানে 14-15 মে 2 দিনের কার্য সমিতির বৈঠক হচ্ছে। সারা ভারতবর্ষ থেকে এখানে প্রতিনিধিরা এসছেন, বিভিন্ন রাজ্যের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা এখানে এসছেন। তো এখানে উপস্থিত আছেন ভারতীয় মজদুর সংঘের রাষ্ট্রীয় উপাধ্যক্ষ এবং জিএনসি প্রভারী মাননীয় এমপি সিংজি, রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের সর্বভারতীয় সভাপতি বিপিন দুবরাজি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিষ্ণু বর্মাজি, আমাদের মধ্যে আছেন ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক তপন কুমার দে, এছাড়া অন্যান্য রাজ্য থেকে আগত প্রতিনিধিরা এখানে রয়েছেন। এই 2 দিনের এই কার্য সমিতির বৈঠক, মূলত এটা হচ্ছে কার্য সমিতির বৈঠক। এই কার্য সমিতির বৈঠকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কর্মচারীদের অবস্থা, বিভিন্ন সুযোগ সুবিধার ব্যাপারে আলাপ আলোচনা করা হবে। এখানে আগামী দিনের কর্মচারী আন্দোলনের রূপরেখা কী হবে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই 2 দিনের এই কার্য সমিতির বৈঠকে ত্রিপুরা রাজ্যেরও কর্মচারীদের বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন ডিএর ব্যাপার রয়েছে, অনিয়মিত কর্মচারীদের আজকে দীর্ঘদিন ধরে নিয়মিত করা হচ্ছে না, এবং যাদের 10 বছর 15 বছর চাকরি হয়ে গেছে তাদেরকেও নিয়মিত করা হচ্ছে না, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। টেট টিচারদের ডাইরেক্ট যাতে নিয়মিত স্কেল দেওয়া হয় সেই রকম এগুলি ব্যাপারেও আমাদের এখানে আলোচনা হবে। এছাড়াও কর্মচারীদের বিভিন্ন সমস্যা রয়েছে, এগুলি নিয়েও এখানে 2 দিনের কার্য সমিতির বৈঠকে আলোচনা হবে। ব্যুরো রিপোর্ট চিরিখরা। Sasala melarmat CPIM tangnogo khlaijaka CITU ni filchiba haste seminar ni kaisa koksa panda manjaka CITU ni haste tamhang Manik de CITU ajama songko prasad dotto te CPIM ni haste adong pavitra kor akosong Phainai 28 te 29 May salmario salni bagai khlaijakna ni thangoi tongo CITU ni filchiba haste seminar aboni bagai o seminar pandani luaji mungo cha salo melarmat CPIM tangnogo khlaijaka CITU ni filchiba hase seminar ni kaisa koksa panda manjaka CITU ni hase tangphang Manik de CITU ni ojama Shankar Prasad Dotto te CPIM ni hase adong pavitra korno khoboi CITU ni kubun ojamaro কৃষকদের উপর যে আক্রমণটা হলো, সেই আক্রমণের সারা ভারত কৃষক সভা
এবং আস্তে আস্তে সংযুক্ত কিষাণ মোর্চা এবং দিল্লিতে যে সমাবেশ হয় 2020 সালে শ্রমিক এবং কৃষকের যৌথ সমাবেশ, শ্রমিক কৃষক মৈত্রী স্লোগান না, কার্যকরী ক্ষেত্রে এই যে ভূমিকা সিআইটিউ এবং কৃষক সভা, এই ভূমিকার কারণেই নরেন্দ্র মোদীর সরকারকে এই কৃষক আন্দোলনের কাছে মাথা নত করতে হয়েছে, ক্ষমা চাইতে হয়েছে, আইন তুলে নিতে হয়েছে। কিন্তু লড়াই কি কমেছে? লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে। এই সময়েতে সিআইটিউ সর্বভারতীয় সম্মেলন এবং সিআইটিউ রাজ্য সম্মেলনকে আমাদের দেখতে হবে। তাই এই সমাবেশ সম্মেলন প্রতিনিধিতে, কিন্তু রাজ্য সমাবেশের মধ্য দিয়ে আমাদের রাজ্যে আজকে যে অত্যাচার নির্যাতন প্রতিদিন চলছে, আমাদের রাজ্যে যে প্রতিশ্রুতির খেলা, একটি মিথ্যাবাদী, এটি প্রবঞ্চক, গণতন্ত্র হত্যাকারী যে একটি সরকার, এই সরকারের বিরুদ্ধে প্রতিটি জমায়েত সেখানে একটি খোলা অস্ত্র আমাদের কাছে। তাই সেদিক থেকে সিআইটিউর 28 তারিখের যে জমায়েত, এই জমায়েতকে সর্ববৃহৎ করার জন্য কে শ্রমিক, কে কৃষক, কে ছাত্র, কে যুবক, কে নারী, এটা আমাদের ভাবলে চলবে না। সবাইকে, সমস্ত সংগঠনকে তার সর্বশক্তি দিয়ে এই জমায়েতে সামিল করার জন্য এই দায়িত্ব দিতে হবে। আসুন আমরা এই শপথ নিয়ে, এটা সরকারকে চ্যালেঞ্জ করার শক্তি, এবং সারা ভারতবর্ষে আজকে সিআইটিউ তার লড়াইয়ের মধ্য দিয়ে সমস্ত সংগঠনগুলোকে একটা মঞ্চে তারা নিয়ে আসতে পেরেছেন। নাই করে প্রায় 56টা মতো ফেডারেশন, সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং, স্টেট গভর্নমেন্ট থেকে এমপ্লয়ি, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ থেকে আরম্ভ করে এই জাতীয় যে ফেডারেশনগুলো কর্মরত এবং এসেনশিয়াল সার্ভিসের সঙ্গে যারা যুক্ত, এদের সকলকে নিয়ে একটা ঐক্যবদ্ধ মঞ্চ তৈরি করেছে। সেই লড়াইয়ের মধ্যে একটা সময় যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন বিজেপি, বিএমএসও এই 10টা ট্রেড ইউনিয়ন একটা ট্রেড ইউনিয়ন ছিল। আবার যখন বিজেপি সরকার এসছে, তখন আবার বিএমএস যে আপনাদেরকে সমর্থন করি, আপনাদের দাবিগুলো সমর্থন করি, কিন্তু এই কাগজটা তো সই করতে পারবে, যৌথ কোনো ঘোষণাতে সই করতে পারবে, কারণ দাবিগুলোর বিরুদ্ধে বললে তার সংগঠন থাকবে না। এখন আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি, বিএমএস দেখবেন শ্রমজীবীদের সমস্যা নিয়ে মাঝে মধ্যে মিছিল করে, সভা করে, বক্তব্য রাখে, কিন্তু কোনো সর্বভারতীয় কর্মসূচি যখন সরকারের বিরুদ্ধে না হয়, তার চরম বিরুদ্ধে করে আন্দোলনকে ব্যর্থ করার জন্য সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে, এমনকি সন্ত্রাসী আশ্রয়, গুন্ডামির আশ্রয়, মারধরের আশ্রয়, ভয়ভীতি হুমকির আশ্রয়, জীবিকা কেড়ে নেয়, এটার সঙ্গে পর্যন্ত যুক্ত হয়ে পড়ছে। তো যাই হোক, আমরা বিএমএস এর নেতৃত্বে দৃষ্টিভঙ্গি স্বাভাবিক কারণে বামপন্থীদেরকে তারা সমর্থন করতে পারে না। তারা শ্রমজীবীদের রাজনীতি বিশ্বাস করে, শোষণহীন সমাজ চায়, এটা তো তাদের লক্ষ্য উদ্দেশ্য না। স্বাভাবিক নিয়মেই তারা এটা বিরোধিতা করছে। এখন এটা বিরোধিতা যদি প্রকাশ্য মাত্রায় করতে যায়, তাহলে কিন্তু তারা আরো বেশি কোণঠাস হবে, তাদের র্যাঙ্ক নিচতলাটা থাকবে না। ইতিমধ্যে ভারতবর্ষে যত কয়টি যে সম্মেলন বা ধর্মঘট হয়ে গেছে বা সমাবেশ হয়ে গেছে, সেগুলিতে আমরা লক্ষ্য করলাম যে তাদের যে র্যাঙ্ক, তাদের যে নিচতলাটা ধর্মঘটে অংশ নিচ্ছেন, তাদের নিচতলাটা সমাবেশে অংশ নিচ্ছেন। রাজা খ অগ্লেসিম প্রণব কক্তম চিনি খরা তিনি কক্তম মাসুক জরা তিনি তৈ হাসতে হায়ুং তৈ হাকতনি কক্তম সাইমানানি বাগৈ চয়ওই নাই তং দি চিনি খরা।